আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে লেকচারে আমরা 4.2 এর যে বেসিক সহ অষ্টম শ্রেণীর যে বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ না অধ্যায়ের নাম। এই অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের 4.2 এর বেসিক সহ আমরা যতটুকু পর্যন্ত আগানো যায় ম্যাথ পর্যন্ত আমরা আগাবো আর কি। তো প্রথমে আমরা এগুলো পড়ছিলাম, কিন্তু তারপরে আবার আমরা একটু পড়ি। তো বিষয় হলো যে আমরা আগে তো বর্গ নির্ণয়ের সূত্রগুলো পড়ছি, তাই না? বিভিন্ন জায়গায় বর্গ নির্ণয় তো আমরা জানি যে কোনো বর্গ বলতে কোনো আসলে কি বর্গের ক্ষেত্রফল, বুঝছো কথা? আর ঘন মানে কোনো ঘনকের একটা ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল। এটা মানে প্রমাণ করার কোনো বিষয় না, এটা আমরা ডাইরেক্ট সূত্রগুলা কিভাবে আসে সেটাই দেখবো আর কি, নাকি? তাইলে আমরা যে a প্লাস বি আগে হোল স্কয়ার পড়ছিলাম, এখন আমরা কি করবো? হোল কিউব করবো, তাই না? a প্লাস বি হোল কিউব। তাহলে a প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে আমরা জানি যে a প্লাস বি হোল কিউবকে কিভাবে লেখা যায়। এটারে ধরো আমরা জানি যে কি, ধরো তোমার a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m ইন্টু মানে তো গুণ, এটা তো জানো। তাহলে বেস দুটো যদি সমান হয়, সেম থাকে, পাওয়ার তাহলে দুটো কি হয়? যোগ হয়ে থাকে। তাহলে a টু দি পাওয়ার m প্লাস n, তাই না? যদি তোমার 2 টু দি পাওয়ার 3 থাকে ইন্টু 2 টু দি পাওয়ার 2 থাকে, তাহলে তুমি কি লিখতে পারবা? 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 সমান কত? 2 টু দি পাওয়ার 5। কথা বুঝছো? এটাই মানে সূচক অধ্যায় যখন পড়াবো, তোমাকে সূচক আছে তো মনে হয় না? সূচক অধ্যায় এই বেসিকটা পড়বা। তাহলে দেখো আমি একটা জিনিস এটা কেন পড়াইলাম, কারণ এটাকে আমি এইভাবে লিখতে পারি। দেখো a প্লাস বি হোল স্কয়ার ইন্টু a প্লাস বি, তো এইভাবে লিখতে পারি। আচ্ছা, এই এটার উপরে মনে মনে পাওয়ার 1 আছে না? 1 তো আছে। তাহলে এটার উপরে পাওয়ার 2 আছে আর এটার উপরে 1 আছে। তাহলে এটা এই বেস আর এই বেস কি সমান? একই না? তাহলে পাওয়ার দুটো কি যোগ হয়, কি ওই 3 হবে না? দুটো যোগ করলে 2 আর 1 যোগ করলে কি 3 হবে না? তাহলে আলটিমেটলি এটাই তো পাইতাছি, তাই না? এটারে ভাঙিয়ে তাহলে আমরা এটা কি লিখতে পারি? আচ্ছা, তাহলে এটাই হলো, এটা বেসিক, এজন্য পড়াইলাম। আচ্ছা, তারপরে দেখো এইটুকের সূত্র আছে, এটা আমি আগে লিখি, a প্লাস বিটা আগে লিখি। তোমার কি এই যে এইটুকটা একটু পরে লিখি, a প্লাস বি হোল স্কয়ার, এটা লিখলাম। কথা বুঝছো? এই a প্লাস বি থাক। তোমার কি এই এর সূত্রটা কি কত দেখি? কিছুক্ষণ আগে পড়ছো না? এর আগের এই 4.1 এ a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তাহলে এইটুক হইলে পরে তোমার এখন তাহলে এইটুক এই a প্লাস বিটা দ্বারা এটার সাথে পুরাটুকের সাথে কি গুণ করা না? গুণ না? তাহলে তাই যদি হয়, গুণ হয়, তাহলে তুমি কি করবা? এই a দ্বারা এই সম্পূর্ণটারে গুণ করবা। তাহলে a দ্বারা এই এর গুণ করলে কি হবে? a কিউব। আগে এই a দ্বারা সম্পূর্ণ গুণ করবে, তারপর কি প্লাস দিয়ে b দ্বারা সম্পূর্ণ গুণ করবা। তাহলে a কিউব প্লাস কি 2a গুণ করলে কি হবে? 2a আর a গুণ করলে a স্কয়ার, আর কি b আছে, তাই না? প্লাস a দ্বারা গুণ করলে এটা গুণ করলে তাহলে কি a b স্কয়ার। কথা বুঝছো? এখন সব প্লাস, তারপর কি প্লাস আছে না? এই প্লাস প্লাস দিলাম, এই b দ্বারা আবার সম্পূর্ণ গুণ করি, এই a স্কয়ার, এই b আর a স্কয়ার গুণ করলে কি হবে? a স্কয়ার b। এই b আর ইনোকে এই 2ab গুণ করলে কি হবে? 2ab স্কয়ার, তাই না? আর এই b দ্বারা এই b রে গুণ করলে প্লাস b কিউব, তাই না? তাই তো হইতাছে। তাহলে তোমার কি a কিউব প্লাস এই যে 2a স্কয়ার b আর ইনো a স্কয়ার b, তাহলে একটা গরু, দুইটা গরু আর একটা গরু, কয়টা গরু হইলো? তিনটা গরু। তাহলে 2a স্কয়ার b আর a স্কয়ার b, তাহলে হলো 3a স্কয়ার b। আমি আসলে সূত্র প্রমাণ করতেছি, আমার উদ্দেশ্যটা এটা সূত্রটা যে আছে এটা প্রমাণ করব। তাহলে কি হবে? 3a স্কয়ার b, তাই না? প্লাস ইনো a b স্কয়ার আর ইনো দুইটা a b স্কয়ার, তাহলে কয়টা হলো? তিনটা a b স্কয়ার প্লাস কি b কিউব। এইটুকু যে পাইলাম না, এটাই কি জানো? a প্লাস b হোল কিউবের সূত্র। এটা হলো a প্লাস b হোল কিউবের সূত্র। a কিউব প্লাস b, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। কথা বুঝছো? এটা হলো কিসের সূত্র? a প্লাস b হোল কিউবের সূত্র। এখন কথা হলো যে a প্লাস b হোল কিউবের তোমার কি করা যায়? a প্লাস b হোল কিউবের আরেকটা তোমার মান নির্ণয়ের একটা সূত্র আছে। দাঁড়াও, এটা
এখন দাও বিষয় হলো যে এটারে তুমি এটা হলো কি মেইন সূত্র তাই না, জি, main। কিন্তু এই a প্লাস বি হোল কিউবের একটা মান নির্ণয়ের সূত্র আছে বুঝছো, এটা হলো অনুসিদ্ধান্ত, মানে এটার একটা মান নির্ণয়ের সূত্র আছে। কিভাবে আসলো, তুমি এইটুক তো পর্যন্ত পাইলা তাই না, জি এখন তুমি a কিউব বি কিউবটা এই পাশে নাও, ধরো a কিউব থাক প্লাস লাস্টে বি কিউব আছে তাই না, এটাও থাকে। এই জায়গা থেকে তুমি যদি 3ab টা কমন নাও, তাও তো 3ab কমন নিলে কি পাবা, 3ab কমন নেওয়া মানে কি ভাগ করা, আমি বুঝছিলাম না। জি তাহলে 3ab যদি কমন নাও তাহলে এই 3 দ্বারা এই 3 ভাগ করলে 1, a দ্বারা এটা ভাগ করলে s a থাকে শুধুমাত্র, মানে a দ্বারা এর s করে ভাগ করলে শুধু a থাকে, আর b দ্বারা b এর ভাগ করলে তো 1ই হয়। তাহলে আলটিমেটলি এই 3ab দ্বারা এর ভাগ করলে থাকতেছে কি a থাকতেছে না শুধুমাত্র, বুঝছো কথা, মানে এটারে মানে 3a স্কয়ার b, 3a স্কয়ার b এটারে 3ab দ্বারা ভাগ করতেছো, তাহলে এই 3 কাটা a স্কয়ারে a দ্বারা a স্কয়ার কাটলে a থাকে, b b কাটা, তাহলে আলটিমেটলি কি পাইতেছো a না, এই থাকে। তাহলে এনুকে এইটুকের মধ্যে 3ab কমন নিছো, তাহলে এইটুক থেকে 3ab কমন নিলে থাকে কি a প্লাস এই যে মাঝখানে প্লাস আছে না প্লাস, আর এইটুকের মধ্যে 3ab কমন নিলে 3 গেল গা a গেল গা আর কি b, দুটো b তো না একটা b গেল গা, থাকবো কি শুধুমাত্র b। এখন এটারে কিভাবে লেখা যায়, এই a কিউবটা আগে লিখলাম, তারপরে এই যে লাস্টের b কিউবটা, এখানে b কিউব লিখলাম প্লাস কি 3ab ইনটু a প্লাস b, এটা হলো কিসের সূত্র, মান এই a প্লাস b হোল কিউবের মান নির্ণয়ের সূত্র, কথা বুঝছো, এটা কিসের সূত্র, a প্লাস b হোল কিউবের মান নির্ণয়ের সূত্র, কথা বুঝছো, জি স্যার। a প্লাস b হোল কিউবের মান নির্ণয়ের সূত্র। তাহলে দেখো দুটো সূত্র তুমি পাইছো, একটা হলো কি a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর একটা কি a প্লাস b হোল কিউবের মান নির্ণয়ের সূত্র কি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, কথা বুঝছো। এখন দেখো এই সূত্র থেকে আরেকটা সূত্র বানানো যায়, এই যে a কিউব প্লাস b কিউবের, a কিউব প্লাস b কিউবের, কিভাবে তুমি কি করবা, ধরো এই আমি a কিউব প্লাস b কিউব বানাবো আর কি, বুঝছো, a কিউব প্লাস b কিউব আমি সূত্র বানাবো, বুঝছো কথা। জি এখন a কিউব প্লাস b কিউবের যদি সূত্র বানাই তাহলে আমি কি করতে পারবো, মানে এটার এই যে এটার অনুসিদ্ধান্ত আর কি, এটার অনুসিদ্ধান্ত a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব রাখলে তাহলে আমি এইটুকু কি করে লাগবো, প্লাস আছে এটার এই পাশে নিয়ে লিখে যাবো a কিউব প্লাস b কিউবের সূত্র পাবো। দেখো কিভাবে, এই জায়গা থেকে এই জায়গায় আসলাম, ধরো এনুকে কি আছে a প্লাস b হোল কিউব তাই না, জি এটারে এই পাশে কি ওই 3ab টারে আমার কি আমি বের করবো কি a কিউব প্লাস b কিউবের সূত্র, জি স্যার। তাহলে আমার এই পাশে যে প্লাস আছে প্লাস 3ab ইনটু a প্লাস b, এটারে এই পাশে নিলে কি মাইনাস হয়ে যাবো গা, তাহলে কি মাইনাস 3ab ইনটু সরি 3ab ইনটু কি a প্লাস b, এটা ইকুয়াল টু কি a কিউব প্লাস b কিউব, এটা কি a কিউব প্লাস b কিউবের সূত্র, কথা বুঝছো, জি এটা a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, কথা বুঝছো। তারপরে আসা হলো এইটুক পর্যন্ত বুঝছো তাই না, তাহলে দেখো বই বের করো, বইয়ের ভিতরে দেখো মানে একটা সূত্র 5 হইলো কি ঘনফলের সূত্র বলি অনুসিদ্ধান্ত 4.2 এর সূত্র 5 a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, পাইছো। স্যার, এই উদাহরণ কত? উদাহরণ কত না, তুমি একটু আগে যাও, একটু এদিকে যাও, হ্যাঁ এই যে এ না আরেকটু এই পাশে একটু চলো, আরেকটু এই পাশে যাও, উপরে দূরে গেছো, এই যে সূত্র 5 a প্লাস b হোল কিউব সমান কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, সূত্র পাইছো। জি পাইছি। তারপরে ঘন ওইটার কি মান নির্ণয়ের নিচে একটা মান নির্ণয়ের সূত্র পাইছো, যে a প্লাস b হোল কিউবের নিচে লেখা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, তাই না, এটা হলো মান নির্ণয়, সাইডে লেখা এটা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হ্যাঁ মান নির্ণয়, দেখছো। জি আচ্ছা তাহলে তারপরে দেখো অনুসিদ্ধান্ত একটা পাইছো, দেখো তো অনুসিদ্ধান্ত 7 a কিউব প্লাস b কিউব সমান কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, পাইছো, এই যে এটা প্রমাণ করলাম কেমনে, এই যে টুকের পাইছি খালি এই যে প্লাস 3ab টারে এই পাশে নিয়ে বললাম, তাহলে কি a কিউব প্লাস b কিউবের সূত্র বের হলো, পাইছো, এম বুঝছো। তাহলে এখন হলো এই অনুসিদ্ধান্ত 7 পাইলাম, আর ওই যে মেইন সূত্রের কি পেলাম, একটা মান নির্ণয় সূত্র পেলাম, বুঝছো। এখন আসলে a মাইনাস b হোল কিউব, তাহলে আমরা আগে কি পড়ছিলাম a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার পড়ছিলাম, a মাইনাস b হোল স্কয়ার পড়ছিলাম, এখন আমরা a প্লাস b হোল কিউব পড়লাম, তাহলে a মাইনাস b হোল কিউব পড়বো না, জি। তাহলে আসো a মাইনাস b হোল কিউব পড়ি এবং সেই জায়গা থেকে কোন কোন সূত্র আসে সেটা দেখি।
শোনো দুনিয়াতে সব টিচারই অনেক ভালো পড়ায় বুঝছো, জি স্যার। কেউ চায় না যে আমার একটা ছাত্র কোনোদিন খারাপ করুক, জি স্যার। সবাই ভালো পড়ানোর চেষ্টা করে। কিন্তু বিষয় হলো যে কিছু কিছু তোমার মনে করো যে আছে অনেক প্রফেশনাল হয়ে যায় তো, তো আর মনে করো যে থাকে না। যেমন এই যে আমি তোমার এখন পড়াইতেছি, আমি কিন্তু প্রফেশনাল হিসেবে পড়াইতেছি না, বুঝছো কথা। আমি যদি প্রফেশনাল হয়ে যাই তখন আমি কি যেমন জানো এই সূত্র লিখে দিলাম তুমি ম্যাথ করে ফেলে, জি। এটা হলো প্রফেশনাল টিচারদের নিয়ম। কিন্তু কেউ আসলে ওইভাবে বোঝানোর মানে যারা প্রফেশনাল তারা চেষ্টা করে না, কিন্তু আমগরের মধ্যে যারা আছে মানে প্রফেশনাল সারা নেয় আর কি, তারা কিন্তু চেষ্টা করে যে আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করে উপরের দিকে যাই, মানে ভালো কিছু করার, মানে ছাত্রটা বুঝে বুঝে পড়ুক আর কি। আমার কথা হলো বুঝে পড়তে হবে, তুমি জেনেই পড়ো, বুঝতে হবে, না বুঝলে সমস্যা নেই, না বুঝলে আমার অন্যভাবে যে কোনো ভাবে চেষ্টা করে লাগবো। তাহলে a মাইনাস বি হোল কিউব, তাই না? And এটারও তো ওই যে আগের মতোই, ওই যে a টু দি পাওয়ার m প্লাস n, ওই অনেকে ভাঙতে পারি কেমনে, a মাইনাস বি লিখলাম আর এটা কি লিখলাম a মাইনাস বি হোল কিউব স্কয়ার, কারণ এই দুটো আবার গুণ করলে এই দুটো তো গুণাকারে আছে, জি, গুণ এর উপরে পাওয়ার মনে অনুমান আছে, 2 আর যোগ করলে 1 করলে কি 3 হবো, তাই না? তাহলে এটা লেখা কথা, এটা তো তাই, তাই না? একই কথা। কিন্তু আমি সূত্র বানাইতাছি, এজন্য কি করলাম এরকম ভাব বানাইলাম। তাহলে a মাইনাস বি এর মতো থাকুক, সমস্যা নাই। এটুকু আবার কি সূত্র করছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার, কিসের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আমি এই সূত্রগুলো প্রমাণ কেন করাইতাছি, কারণ হলো তোমার যাতে ব্রেনটা একটু শার্প হয়, বুঝছো কথা। সূত্র তুমি মুখস্থ করো, আমি বলতে পারতাম যে সূত্রগুলো মুখস্থ করে তুমি ম্যাথ করো, কিন্তু আমি ওরকম ভাবে বলি না, কারণ হলো যে তোমার আগে শিখতে হবে, বুঝো নাই? স্যার মাইনাস হবে না 20 করে? সরি, এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, না মানে প্লাস 20 করার আগে প্লাস আছে, মাইনাস হবে নাকি? কোনটা এটা? জি। না মাইনাস হবে কেন, a স্কয়ার দুই সূত্র দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। বুঝছো কথা, দেখছো? জি, হ্যাঁ। তাহলে ইনুকে মাইনাস a মাইনাস b থাক, তারপর তোমার কি ঠিক আছে। এখন ইনুকে এই a মাইনাস b দ্বারা দেখো, বিষয় হলো এই a মাইনাস b a দ্বারা সম্পূর্ণ অর্ডারে গুণ করতে হবে। তাহলে a আর a গুণ করলে কি হবে, a কিউব, তাই না? a আর a গুণ করলে a কিউব, এই a আবার এই 2ab এর সাথে গুণ প্লাস এর ইনু কি মাইনাস হবে না, ইনু মাইনাস আছে, তাহলে এটার আগে কি প্লাস আছে না, প্লাস হবে না, আছে মাইনাস, তাহলে a আর a গুণ করলে কি হবে a স্কয়ার, তাহলে 2a স্কয়ার b, তাই না? আর a এর দ্বারা ইনু গুণ করলে কি হবে প্লাস প্লাস a b স্কয়ার, তাই না? ওই জায়গাটার মতো। এন্ড মাইনাস মাইনাস b, এটা চিন্তা করো, মাইনাস b তে এটার গুণ করলে কি হবে প্লাস মাইনাসে, এটা কি প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, আর a আর b গুণ করলে a স্কয়ার, আর b গুণ করলে a স্কয়ার b, এই b ইনু মাইনাস মাইনাসে কি, এর আগে মাইনাস আছে, এটার আগে মাইনাস, তাহলে কি হবে প্লাস এই b দ্বারা এটার গুণ করলে কি হবে 2ab স্কয়ার, তাই না? আর ইনু মাইনাস আছে, ইনু প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস b আর b স্কয়ার গুণ করলে কি হবে b কিউব। এখন দাও a কিউব ইনু মাইনাস 2a স্কয়ার b আর ইনু মাইনাস a স্কয়ার b, তাহলে কি হবে মাইনাস 3a স্কয়ার b, কারণ ওই যে দুইটা গরু আর একটা গরু, তিনটা গরু, ওই যে রকম ভাবে আর কি। প্লাস ইনু একটা a স্কয়ার ab স্কয়ার, ইনু দুইটা ab স্কয়ার, তাহলে কি হবে 3ab স্কয়ার প্লাস কি b কিউব না? দাও এটা কিসের সূত্র, a মাইনাস b হোল কিউবের সূত্র। এই যে পাইলা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কি b কিউব, এটা কিসের সূত্র, a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র বলে একটা মান নির্ণয়ের সূত্র আছে না, a মাইনাস b a প্লাস b হোল কিউবের মান নির্ণয়ের সূত্র পাইছে, তাহলে এটার তো অবশ্যই মান নির্ণয়ের সূত্র আছে। কিভাবে দাও, এটা a কিউব এন থেকে মাইনাস 3ab কমন নাও, কি আবার কমন নেবা 3ab, তাহলে মাইনাস 3ab দ্বারা এটারে ভাগ করলে মাইনাস মাইনাস কাটা 3 3 কাটা, ওই যে ওইভাবে ভাগ করলাম কিছুক্ষণ আগে দিলাম না, a আর a স্কয়ার ভাগ করলে কি হবে a আর b কাটা, তাহলে কি থাকলো কি a না, a থাকলো না, আবার প্লাসে মাইনাসে মাইনাস কমন নিলে কি হবে মাইনাস হবে, কারণ কি a মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে আবার প্লাস হয়ে যাবে, তাহলে ইনো আলটিমেটলি কি দা লাগবে মাইনাস দা লাগবে, বুঝছো কথা। 3ab কমন নিলে তাহলে 3 আর a কমন গেল গা, b একটা b ইনটনে এই b দ্বারা এই b রে ভাগ করলে তাহলে থাকবো কি b স্কয়ারে এই b দ্বারা ভাগ করলে থাকবো কি শুধু b থাকবে না, আর লাস্টে থাকলো কি b কিউব না, কথা বুঝছো? আচ্ছা এখানে সরি আমি একটু ভুল লিখছি, ইনো মাইনাস b কিউব, তাহলে ইনুকে মাইনাস b কিউব, এটাও কি হবে মাইনাস b কিউব, তাহলে ইনুকে কি পাইলা, এটা a কিউব লেখো, তারপরে কি ওই মাইনাস b কিউবটা সামনে নিয়ে আসো, তারপর কি মাইনাস 3ab ইনটু a মাইনাস b, কথা বুঝছো? তাহলে কি এটা কিসের সূত্র, a মাইনাস b হোল কিউবের মান নির্ণয়ের সূত্র। লেখো সাইডে লেখো মান নির্ণয়, যেটা হবে না সূত্র হয়তো কত পাইছো, সূত্র 8 মানে পৃষ্ঠা বদলা
সূত্র কত? সূত্র 8 অনুসিদ্ধান্ত, এটা অনুসিদ্ধান্ত 8, কিন্তু সূত্র কত? এই যে সূত্র 6, এটা হলো সূত্র 6 এটা, তাই না? জি আর সূত্র 6 এর অনুসিদ্ধান্ত কত? 8 মানে 8 না, অনুসিদ্ধান্ত বলতে মান নির্ণয়ের সূত্র। এটা মান নির্ণয়ের সূত্র কোনটা? এই যে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এই যে নিচে এটা লাগছে, দেখছো? সাইডে লেখা মান নির্ণয়। ওটা না, ওটা না, এই যে হ্যাঁ, এটা ব্রেকেট, এটা বক্স দিয়ে মান নির্ণয় লেখা যাবে। এই যে এটা এই যে এটা হ্যাঁ, মান নির্ণয়। তো ভিডিও কি চলতেছে? জি তাহলে এটা হলো কি মান নির্ণয়ের সূত্র, বুঝছো কথা? কিসের মান নির্ণয়ের সূত্র? a মাইনাস b হোল কিউবের হোল কিউব মান নির্ণয়ের সূত্র। মান নির্ণয় কি? যখন আমরা ওই যে বিভিন্ন a মাইনাস b এর মান দেওয়া থাকবো, বলবো যে a মাইনাস b হোল কিউবের মান নির্ণয় করো। কি দেওয়া আছে? এই a মাইনাস b এর মান দেওয়া আছে, a b এর মান দেওয়া আছে, a মাইনাস b হোল কিউবের মান, a কিউব মাইনাস b কিউবের মান দেওয়া আছে। তখন কি পাবা না এটা? জি বাবা বুঝছো কথা? এটা হলো মান নির্ণয়। তাহলে দেখো এখন এই জায়গা থেকে একটা অনুসিদ্ধান্ত 8 পাওয়া যায়। অনুসিদ্ধান্ত 8 এর সূত্রটা কি? দেখো বিশাল অনুসিদ্ধান্ত 8 এর সূত্রটা হলো a কিউব মাইনাস b কিউবের মান বের করবো। তাহলে a কিউব মাইনাস b কিউব বের করবো, এই পাশে কি? তাহলে এইটুক বেশি না? এইটুক আমার কাছে আমি বের করবো a কিউব মাইনাস b কিউব। তাহলে এইটুকটা আমার বাড়তি অংশ আছে না? তাহলে এই অংশটা কি আমি ওই পাশে পাঠাই দিব না? তাহলে কি হয়ে যাবো? এনো মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবো? প্লাস হয়ে যাবো গা। তাহলে কি হবো দেখো তো? a মাইনাস b হোল কিউব প্লাস, এই যে প্লাস এটা এই পাশে বলবো, তাহলে প্লাস হয়ে গেল গা। তাহলে থাকবো কি? প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা সমান কি? a কিউব মাইনাস বি b কিউব। এটা কি অনুসিদ্ধান্ত কত? অনুসিদ্ধান্ত 8 তে হতো, আছে কিনা? অনুসিদ্ধান্ত কত এটা? 8 পাইছো? জি স্যার পাইছি তাহলে এই হলো কি টোটাল তোমার কি সূত্র, কথা বুঝছো? এই হলো টোটাল সূত্র। এখন উদাহরণ 16 নম্বরটা আসো, আমরা ম্যাথের দিকে আগাই নাকি? তাহলে এটা কি a কিউব, আমরা কি পেলাম? a কিউব প্লাস b কিউবের সূত্র। আমরা মনে রাখার টেকনিক কোনটা? তো a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি পাইছিলাম? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস কি 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে a মাইনাস b হোল কিউব। আর এনুকে আমরা কি a প্লাস b হোল কিউবের কি পাইছিলাম? ইনুকে যেটা বিয়োগের ক্ষেত্রে ইনু মাইনাস আছে, ইনু মাইনাস আছে, কিন্তু যোগের ক্ষেত্রে a প্লাস b হোল কিউবের ক্ষেত্রে ইনু প্লাস ইনু প্লাস। কিন্তু যখন a মাইনাস b হোল কিউবের সূত্র বের করবো, তখন কি খালি a কিউবের পরে একটা মাইনাস, b কিউবের আগে একটা মাইনাস, ঠিক আছে? আর যা আছে তাই 3a স্কয়ার b 3ab স্কয়ার, মাঝখানে কিন্তু প্লাসই আছে। বিয়োগের ক্ষেত্রে প্লাস, মাঝখানে যোগের ক্ষেত্রে ওই যে আপনি বলছিলেন মাইনাস মাইনাস প্লাস মাইনাস এই যেরকম মাইনাস প্লাস মাইনাস। জি বুঝছো? মাইনাস, এটা মাইনাস না, জি, আর এটার পরে প্লাস আছে, এটা মাইনাস প্লাস মাইনাস, কথা বুঝছো? আর কিন্তু প্লাসের ক্ষেত্রে সবই প্লাস, কথা বুঝছো? প্লাসের ক্ষেত্রে সবই প্লাস। আর এটার ক্ষেত্রে কেমনে? এই যে এটার মান নির্ণয়ের সূত্রটা কি? a কিউব মাইনাস কি 3ab ইন্টু, সরি এটা মানে প্লাসের ক্ষেত্রে আর কি a কিউব, এর ক্ষেত্রে সরি a প্লাস b হোল কিউবের ক্ষেত্রে, a প্লাস b হোল কিউবের ক্ষেত্রে মান নির্ণয়ের সূত্র কি? a কিউব প্লাস 3 a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, সব প্লাস। আর এটার ক্ষেত্রে a মাইনাস b হোল কিউবের মান নির্ণয়ের ক্ষেত্রে সব মাইনাস, বুঝছো কথা? আর এটা অনুসিদ্ধান্তর যেটা আছে সেটা কি? ওই যে a প্লাস b যদি প্লাস থাকে, আচ্ছা আমি সূত্রগুলো একসাথে সব লিখি না, জি। লিখলে পরে এটা সুবিধা হবে। তো এত পর্যন্ত আমরা যে সূত্রগুলো পড়লাম সব আমরা এক সাইড করে লিখি। প্লাসের গুলো এক পাশে লিখি বা মাইনাসের গুলো আরেক পাশে লিখি। ধরো প্লাসের গুলো আমরা লিখলাম যে আমরা সূত্র করছি কি a প্লাস b, কারেন্ট মনে হয় জায়গা কিনা আল্লাহ আল্লাহ জানে, নিচে আছে নাকি? দেখো প্লাসের গুলো এই পাশে লিখি। তাহলে a প্লাস b হোল কিউব সমান কি a কিউব প্লাস কি 3a স্কয়ার b, তাই না? প্লাস 3ab স্কয়ার প্লাস কি b কিউব, তাই না? এটা একটা সূত্র পাইছি। আরেকটা সূত্র পাইছি কি এটারই মান নির্ণয়ের সূত্র কি? এটার মান নির্ণয়ের সূত্র কি? a প্লাস b হোল কিউবের মান নির্ণয়ের সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, তাই না? আবার আরেকটা সূত্র এই জায়গা থেকে কি পেলাম? a কিউব প্লাস b কিউব, এটার সূত্রটা কি? a প্লাস b হোল কিউব, তাই না? মাইনাস কি 3ab ইন্টু a প্লাস b, তাই না? এই কটা এক সাইডে লিখলাম, আরেক সাইডে এই সাইডে লিখি কি মাইনাস a মাইনাস b হোল কিউব, তাই না? a মাইনাস b হোল কিউব সমান কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস কি 3a b স্কয়ার মাইনাস b কিউব, তাই না? আর এটা কি a মাইনাস b হোল কিউবের মান নির্ণয়ের সূত্র, সেটা কি হবে? a কিউব মাইনাস b কিউব
মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, তাই না? তাই না? জি ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা হলো কি a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান কি হবে? a মাইনাস b হোল কিউব প্লাস কি 3ab ইন্টু a মাইনাস b। তাহলে দাও মনে রাখার টেকনিক কি, এটা প্লাস a প্লাস b হোল কিউব, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাই না? তাহলে এর ক্ষেত্রে কি a মাইনাস b হোল কিউব সেম দেখো, a কিউব আছে, a 3a স্কয়ার b 3a স্কয়ার b আছে, 3ab স্কয়ার 3ab স্কয়ার আছে, লাস্টে কি b কিউবে আছে, তাই না? কিন্তু এটার পরে কি a কিউবের পরে মাইনাস আর b কিউবের আগে কি মাইনাস, তাহলে ইনো আছে প্লাস, এটা কি মাইনাস। কথা বুঝছো? তার মানে এটা মনে রাখবা কেমনে, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, বুঝছো কথা? এটা মাইনাস না, তারপরে কি প্লাস, এর আগে প্লাস, a কিউবের আগে প্লাস আছে, তারপর কি মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস। কথা বুঝছো? কিন্তু এটার ক্ষেত্রে কি সবই প্লাস, এটার ক্ষেত্রে a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস এটা সবই প্লাস, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, এটার ক্ষেত্রে সবই মাইনাস। দেখো মাইনাস a কিউব a মাইনাস b হোল কিউবের মানে সূত্র a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। কথা বুঝছো? কিন্তু সব কিন্তু একই, দেখো এটা খালি a কিউব, এটাও a কিউব, এটা 3ab, এটাও কি ab আছে, a প্লাস b আছে, কিন্তু এই সবগুলোর ক্ষেত্রে কি মাইনাস, সবগুলোর ক্ষেত্রে মাইনাস। এটা a কিউব প্লাস b কিউব সমান কি a প্লাস b হোল কিউব মাইনাস কি 3ab ইনটু a প্লাস b। এটা মনে রাখবা কেমনে, প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস। এটা মনে রাখবা কেমনে, a কিউব মাইনাস b কিউব সমান কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে মাইনাস প্লাস মাইনাস মনে থাকবো। এবার মনে রাখতে পারবো না এই ছয়টা সূত্র কি মনে রাখার ব্যাপার ব্যাপার না। তাহলে এখন আসো আমরা কি করি, ম্যাথের দিকে যাই নাকি? আচ্ছা, ম্যাথের দিকে যদি যাই তাহলে এটা তো সূত্র মুখস্থ করা লাগবে। কথা বুঝছো? এই যে এখন তোমার এই যে এই ছাত্র যদি তোমার কি কোনো স্যার যদি তাড়াতাড়ি করে প্রফেশনাল হয় তখন কি করবে, সূত্রগুলো লিখে দেবো, কবো যে এটি আল্লাহর রাস্তায় মুখস্থ করো, করে এই অধ্যায়ের সূত্র এই কটাই, মানে 4.2 এর যদি ম্যাথ করতে যাও এই কটাই সূত্র আর কি লিখে দিয়ে তোমার ডাইরেক্ট যে এখনকে এই যে এখনকে তোমার কই যাবো গা মেতে যাবো, বুঝছো কথা? কিন্তু আমার কথা হলো মেতে যাওয়ার আগে তোমার আগে বুঝতে হবো, বুঝে তারপরে তুমি যাইতে হবো, বুঝো নাই? সূত্রগুলো প্রমাণ করলাম কারণ হলো তোমার একটু পড়তে সুবিধা হোক, মানে একটু মানে বিষয় হলো যে ইলে মেদমুত করে তো আসলে কোনো লাভ নাই, কিন্তু একটু মানে মজা, লাভ বলতে ওই যে একটু মজা আর কি, পরীক্ষার হলে একটু মানে লেহার লাগে আর কি, এজন্য একটু আর কি। দাও বলছে কি 16 নাম্বার উদাহরণ 16, কোশ্চেনটা বলো তো উদাহরণ 16। 3x plus 2y এর ঘন নির্ণয়। কি কইছে? 3x plus 2y 3x plus 2a ঘন নির্ণয়, ঘন ঘন নির্ণয় করো। উদাহরণ কত? 16 না? 16। দেখেন বিষয় হলো যে এটা ঘন, ঘন মানে কি ওই যে উপরে কিউব, তাই না? তাহলে কিউব, তাহলে এইটুকে তোমার a প্লাস b হোল কিউব না, আমরা সূত্র করছি a প্লাস b হোল কিউব, তাহলে এই জায়গায় a কত 3x, b কত 2y, তাহলে ডাইরেক্ট আমরা সূত্র করি ঘন কিউব 3x হোল কিউব, তাই না? a কিউব প্লাস 3a স্কয়ার b, a কত 3x a স্কয়ার b, b কত 2y a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, a কত 3x a b স্কয়ার b কত 2y এর উপরে কি হোল স্কয়ার, তাই না? প্লাস কি b কত 2y হোল কিউব। তাহলে কি লাগবা 3 এর উপরে কিউব করলে কত 27, আর x এর উপরে কিউব করলে x কিউব প্লাস 3 থাক x এর 3 এর উপরে কিউব স্কয়ার করলে 3 3 কে 9, আর x এর উপরে স্কয়ার করলে x স্কয়ার 2y থাকলো, তাই না? প্লাস 3 থাক 3x, 2 এর উপরে স্কয়ার করলে কত 4, আর y এর উপরে স্কয়ার করলে y স্কয়ার, তাই না? প্লাস 2 এর উপরে কিউব করলে 8, তাই না? আর y এর উপরে কিউব করলে y কিউব, তাই না? এখন দাও 27x কিউব প্লাস 3 9 27, 27 দোকানে কত 54 না? জি 54। তাহলে কত 54 কি x স্কয়ার আর y প্লাস 3 3 কে 9 4 9 36 কি x y স্কয়ার, তাই না? জি প্লাস 8 কি y কিউব, তাই না? এটাই তো অ্যানসার, তাই না? জি আমি কি করলাম দ্বিতীয় লাইনটা বুঝাই দিন একটু। কোনটা এটা? জি ওইটাই। এটা হলো এই 3 এর উপরে কিউব করলে এটা কি দুইটার উপরে কিউব আছে না? জি জি তাহলে 3 এর উপরে কিউব করলে এই যে 3 এর উপরে যদি কিউব করো মানে 3 3 বার কিউব মানে হলো 3 3 বার গুণ করবা কিউব করলে, তাহলে 3 3 কে 9 3 9 27, কথা বুঝছো? তাহলে 27 কোন জায়গায় আছে বুঝছো? 27, আর x এর উপরে কিউব করলে কি x কিউব প্লাস 3 3 মতো থাকলো সূত্রে 3 ইনটু এই 3 যে আছে ভিতরে 3x ওটা উপরে কি স্কয়ার আছে না,
তাহলে 3 3 9 আর x এর উপরে স্কয়ার করলে x স্কয়ার ইনটু 2y এটা তো আসি প্লাস এই 3 3 মতো থাক সূত্র 3 ইনটু 3x এর মতো থাক এই যে মাঝখানে 2y এই দুইটার উপরে কি স্কয়ার না তাহলে 2 এর উপরে স্কয়ার করলে 4 2 তো কেন 4 মানে 2 স্কয়ার মানে তো বুঝছো 2 ইনটু 2 তার মানে 2 তো কেন 4 4y স্কয়ার প্লাস এই 2 এর উপরে কিউব করলে কত 8 আর y এর উপরে কিউব করলে y কিউব কথা বুঝছো কেন y 2 এর উপরে কিউব করলে 8 কারণ 2 যদি 8 বার 3 বার গুণ করো মানে কিউব মানে কি 3 বার গুণ করলে 2 তো কেন 4 4 তো কেন 8 এই যে 8 y কিউব কথা বুঝছো এখন কি করছে যে গুণ করে দিয়েছি 27x কিউব এর মধ্যে থাক প্লাস 3 3 9 27 27 দোকানে 54 থাক আর কি এর সাথে কি গুণ আছে x স্কয়ার y প্লাস 3 3 3 9 3 4 সরি 3 3 9 4 9 36 তাহলে 36 x x এর মধ্যে থাক y স্কয়ার তো গুণাকারে আছে y স্কয়ার প্লাস 8y এটাই आंसर দাও জি এই आंसर তাহলে এটা পাবা না এটা যদি যোগের থাকে তাহলে বিয়োগটা তো পাবা অবশ্যই জি বিয়োগ তো বিয়োগটা কি দিছে এটা উদাহরণ 16 উদাহরণ 17 কি দিছে 9 10 আর যোগ তো ওটা না তো এটা বিয়োগ 18টা বিয়োগ তাহলে উদাহরণ 17 তো পাবাই তাই না 18টা বিয়োগ করো দেখো 18 কি কইছে m মাইনাস 2n এর ঘন নির্ণয় করো 2n এর ঘন নির্ণয় করো তাহলে দেখো তাহলে এটার কি করবো ঘন মানে কি কিউব না কিউব করো তাহলে ওটা আমি প্লাসের সূত্র ফেলাছি আমি এটা কি এর সূত্র ফেলাম মাইনাস এই প্রথম m হলো a আর 2n হলো কি b তাহলে সূত্র ফেলাও আমরা জানি কি a মাইনাস b কিউব সমান কি a কিউব m কিউব মাইনাস 3 a স্কয়ার b a কত m স্কয়ার a স্কয়ার b b কত 2n প্লাস 3 a কত m 2n a b b কত 2n তাই না এটার কি হোল স্কয়ার প্লাস কি সরি মাইনাস কি b কিউব না মাইনাস b কিউব b কত 2n এর উপরে হোল কিউব তাহলে m কিউব থাক m কিউব মাইনাস কত 3 দোকানে 6 তাহলে কি 6 m স্কয়ার n প্লাস 3 থাক আর এটা m থাক 2 এর উপরে স্কয়ার করলে কত 4 আর m n এর উপরে স্কয়ার করলে m স্কয়ার থাক তাহলে মাইনাস কত 2 এর উপরে কিউব করলে কেবল দেখলাম কত 8 আর n এর উপরে কিউব করলে n কিউব তাহলে কি m কিউব মাইনাস 6 m স্কয়ার n প্লাস কি 3 3 4 12 তাই না 12 mn স্কয়ার 12 mn স্কয়ার মাইনাস কত 8 n কিউব এটা কি आंसर তাহলে এর মতো সহজ কোন ম্যাথ আছে হ্যাঁ খালি কিউব করার এর ক্ষেত্রে দাও তো 19 নাম্বারটা পারবা না জি a - b হোল কিউব ঘন করবার কইছে জি পারবা আটকা পারবা কোনটা উদাহরণ 20 এ 20 কি পারবা 3 তিনটার ক্ষেত্রে আচ্ছা তিনটার ক্ষেত্রে আমরা স্কয়ার করছি না দাও তো উদাহরণ 20 আমরা এই তিনটার কি বর্গ করছি না জি a + b + c হোল স্কয়ার করছিলাম জি করছিলেন তাহলে এটা কি করব কইছে x মাইনাস সরি এটা 20 নাম্বার x + y মাইনাস z z এর কি নির্ণয় করবার কইছে ঘন নির্ণয় করো তাহলে এটা কি করবা দেখো তো ঘন নির্ণয় করো ঘন মানে স্কয়ার এই কিউব তাই না মাইনাস কি z এটার উপরে কি হোল কিউব তাহলে এটারে কি যে কোনো একটা রে ধরা লাগবো আমি কি করলাম জানো এই x + y ডারে আমি কি ধরলাম a ধরলাম মাইনাস b ধরলাম z এর এটার কি হোল কিউব তার মানে এইটুকু আমি ধরছি আর z এর এক লাইনে কি ধরছি b ধরছি কথা বুঝতে পারছো তাহলে এখন তুমি যদি এটা রে ধরো তাহলে কি হবে সূত্র ফেলাও a কিউব x + y হোল কিউব তাই না a কিউব মাইনাস 3 সূত্রে 3 a স্কয়ার b তাহলে a কত x + y না a স্কয়ার b কত z না প্লাস 3 a কত x + y b কত a b স্কয়ার b কত z z এর উপরে কি স্কয়ার না প্লাস সরি মাইনাস কি b কিউব b কত z এর উপরে কি কিউব আচ্ছা কথা তাহলে দেখো ইনুকে আরেকটা সূত্র পড়ছে এই যে আবার কি a + b হোল কিউবের সূত্র বের হয়েছে না তাহলে এটা আমার ফেলা লাগবে না ফেলা লাগবে তাহলে এটাতে আমি সূত্র ফেলাই কি ফেলাবো দেখো তো আবার সূত্র a কিউব প্লাস 3 a কত x স্কয়ার b তুমি বলো তো প্লাস কি প্লাস 3ab স্কয়ার a না তো x আছে x b কত প্লাস তারপর হলো y স্কয়ার না প্লাস কি b কিউব কত y কিউব কথা বুঝছো এইটুকুরে তুমি কি আলাদা করে এটা এই রাখো এটা কোনটু এই যে এইটুকের সূত্র ফলাইছে এইটুকের মধ্যে কথা বুঝছো মাইনাস 3 থাক 3 আর এই z কি গুণাকার আছে না তাহলে 3 z এর একসাথে রাখলাম
এই যে লাস্টে জেড আর এই যে -3 এই দুটো কি এই 3 আর জেড কি গুণাকার না এবার সেটা রাখলাম কিন্তু দেখো এই যে মাঝখানে কি একটা সূত্র বের হয়েছে কার a + b হোল স্কয়ার তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার x স্কয়ার প্লাস কি 2xy না জি প্লাস কি y স্কয়ার তাই না স্কয়ার আবার দেখো এনুকে এই যে প্লাস তারপরে কি এর প্লাস আছে না জি প্লাস 3z স্কয়ার তাই না 3z স্কয়ার কি x + y এর মধ্যে থাকে একটু পরে গুণ করি মাইনাস কি z কিউব পুরোটা বুঝছো না বুঝা নাই স্যার ওই যে বুঝাই দেন এই যে কোনটা a + b হোল স্কয়ারের ওখানটা এই যে এটা এটা। তোমার ax + y হোল স্কয়ার না তাহলে এটার a + b হোল স্কয়ার a রে ধরছি x রে ধরছি a আর y রে ধরছি কি b তাহলে সূত্র কি a স্কয়ার + 2 a কত x b কত y প্লাস b কত y হোল স্কয়ার a স্কয়ার + 2ab + b স্কয়ার মানে শুধু a + b এর পরিবর্তে x + y আছে এডি তাহলে এখন তোমার কি করবা দাও ইনোকে কি আছে x³ + 3x² y প্লাস কি 3xy² প্লাস কি y³ এটার মতো থাক মাইনাস দাও এমনকে দাও এইটুক তো আলাদা থাকলো তাই না এই মাইনাস এই যে -3z এটা কি সম্পূর্ণের সাথে গুণ না বুঝছো কথা তাহলে মাইনাস ইনোকে মনে হয় প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস আর 3z আর x এর গুণ করলে কি হবে 3x² z আবার ইনো প্লাসে মাইনাসে মাইনাস কিন্তু মানে 6 আর xy z না xy z প্লাসে মাইনাসে মাইনাস কি 3y স্কয়ার z এই যে z গুণ আছে y স্কয়ার এই যে 3 z বুঝছো কথা তারপর কি প্লাস এই দাও এই 3x স্কয়ার এই এর সাথে গুণ কি গুণ না তাহলে 3x z স্কয়ার x তাহলে কি হবে 3z স্কয়ার x বুঝছো কথা এই যে x যদি এর সাথে গুণ হয় তাহলে কি হবে 3z স্কয়ার x প্লাস কি 3z স্কয়ার y তাই না মাইনাস কি z কিউব বুঝছো না বুঝা নাই জি কোন জায়গায় বুঝা নাই এই যে লাস্টের লাইন দাও কোনটা এই যেটা জি মানে এই 3z টা -3z টা এই পুরোটাকে সাথে গুণ তাহলে এটার আগে মনে হয় প্লাস আছে না তাহলে এই মাইনাস চিহ্নটা আগে চিহ্নের কথা চিন্তা করো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস দিছি আর 3z আর x স্কয়ার গুণ করলে কি হবে 3 এই x স্কয়ার আর কি z সবগুলা গুণ আকারে একসাথে লিখছি আচ্ছা আবার ইনো প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে 3 আর 2 গুণ করলে কি 6 3 দোকানে 6 আর a z x y z তিনটা কি একসাথে গুণ আকারে এই যে লিখছি আবার ইনো প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এই 3z আর এই y স্কয়ার গুণ আকারে আছে তাহলে 3 এই যে y স্কয়ার z আমি একটু সাজায় লিখছি 3y স্কয়ার কথা বুঝছো তারপরে আবার এই যে কি 3z স্কয়ার এর সাথে গুণ আছে এই xy এর সাথে তাহলে 3z স্কয়ার আর x গুণ করলে 3z স্কয়ার x আর 3z স্কয়ার আর y এর সাথে গুণ করলে কি প্লাস 3z স্কয়ার y মাইনাস কি লাস্টে z কিউব আছে কথা বুঝছো না বুঝা এখন দাও এই যে ইনোকে কি লাগলা x³ + 3x² y প্লাস কি 3xy² প্লাস কি y³ এই ম্যাথগুলা খুব ঝামেলা কারণ অনেক বড় হয় তো একটু চিহ্ন মিহ্ন একটু সাবধানে লেখা লাগে কথা বুঝছো জি এখন হলো আচ্ছা দেখো এটা একটু সাজাইলে কিভাবে এখন এই যে কিভাবে সাজাইলে কিভাবে সাজাইলে দাও x³ প্লাস যত কিউব আছে সবগুলোর আগে নিয়ে আসি আচ্ছা x³ y প্লাস কি y³ প্লাস ওই যে শেষে যে এটা -z³ আছে না ওটা আগে নিয়ে মাইনাস কি z³ কথা বুঝছো এখন এই যে এটা লিখি ধরো 3x² y তাই না বুঝছো 3x² y মাইনাস 3y² z x² y যত বইয়ের ভিতরে কিভাবে সাজায় লিখছে 3x² y প্লাস 3xy² আচ্ছা না এইভাবে লিখছে 3xy² মাইনাস 3x² z 3x² z 3x² z মাইনাস কি 3y² z মানে এইভাবে লিখতেছে আর কি প্লাস 3z² x প্লাস 3z² y মাইনাস 6xy z যত ঠিক আছে কিনা তোমার এদিকে দেখা যাইতেছে না না জি ঠিক আছে দেখো বিষয় হলো যে আমি এই যে x কিউব এই y কিউব আর এই z কিউবের একসাথে লিখছি বুঝছো কথা জি গেল গা তারপরে এই সিরিয়ালে আমি যা আছে সোজা লিখছি দেখো 3x² y 3xy² 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 মাইনাস 3
এটা তো আমি আগে লিখছি তাই না, এটা তো আগে লিখলাম। তারপর মাইনাস কি 3x স্কয়ার z মাইনাস 3x স্কয়ার z মাইনাস এটা আবার শেষে লিখবো, বুঝছো কথা, এটা শেষে লিখছি। তাহলে তারপরে এটা কোনটা 3 কি y স্কয়ার z, এই যে y স্কয়ার z লিখছি, প্লাস এই যে প্লাস কি 3z স্কয়ার x 3z স্কয়ার x প্লাস কি 3z স্কয়ার y মাইনাস কি এই যে xyz মাইনাস xyz। পাইছো, বইয়ের মধ্যে দাও এরকমই আছে, বুঝছো না বুঝো নাই? জি স্যার। বুঝছো? তাহলে এই হলো ম্যাথ, এটা উদাহরণ 20 গেল তাই না? কাজের ম্যাথ গুলা বাড়ি কাজ করবা। হ্যাঁ, তারপরে আসো একটা সরল করো, বুঝাই দিই, বুঝছো কথা, একটা সরল করে বুঝাই দিই। তখন আমি বলছিলাম এর আগে যত সরল করো, যদি এক্স ওয়াই থাকে তাহলে কি এবি ধরবা, বলছিলাম। জি। আর যদি এবি থাকে তাহলে কি এক্স ওয়াই ধরে নিবা, বুঝছো কথা। তাহলে দেখো আমি একটু ইটা করে দিই, উদাহরণ কত এটা, উদাহরণ 22টা করে দিই। আর বাড়ি কাজ করবা উদাহরণ 21টা, বাড়িতে পরিষ্কার করবা 21টা, উদাহরণ 22টা আমি করে দেই। এটা দেখো বলছে কি 4 একটু ইটা বলো, 4a 4a minus 8b whole cube কিউব, হ্যাঁ minus মাইনাস 3a minus 9b whole cube 3a মাইনাস 9b হোল cube কিউব, হ্যাঁ minus 3 Minus into মাইনাস 3 ইন্টু a plus b a প্লাস b a প্লাস b ইন্টু 3a প্লাস b ইন্টু কি 4a 4a মাইনাস 8b 4a মাইনাস 8b, তারপরে কি 3a minus 9b 3a মাইনাস 9b। কথা বুঝছো, বিষয় হলো যে আমি একটা এডুকের কি 4a মাইনাস 8b তাই না, জি 4a মাইনাস 8b 3a মাইনাস 8b সরি 3a মাইনাস 9b 3a মাইনাস 9b। আমি কি কোর্স বলছিলাম যে যদি ab থাকে তাহলে যে কোনো একটা কি ধরে নেব, xy x y ধরে নেব তাই না। তাহলে x y ধরে নিলে তোমার তাহলে আমি ধরি কি, ধরি তোমার কি এই 4a মাইনাস কি 8b সমান x তাই না, জি আর এইটুক সমান কি b সরি y 3a মাইনাস কি 9b সমান y ধরে নিলাম, কত বুঝছো। তাহলে এই প্রদত্ত রাশিটা কি হবে দেখো তো, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি হবে বলো তো, এইটুকের পরিবর্তে x ধরছি তাহলে কি হবে x কিউব, বুঝছো, জি মাইনাস এইটুকের পরিবর্তে y ধরছি তাহলে কি y কিউব মাইনাস 3a প্লাস b ইন্টু কি এইটুকের পরিবর্তে কি ধরছি x তাই না, 4a মাইনাস 8b সমান কি x ধরছি, আর এইটুকের পরিবর্তে কি ধরছি y, কথা বুঝছো। আমার সবগুলাই কি আছে x y আছে, সমস্যা করছে কোনটা a প্লাস b, সমস্যা করছে a প্লাস b। তাহলে আমার a প্লাস b এর পরিবর্তে আমার কি নিয়ে আসতে হবে, x y নিয়ে আসতে হবে, কথা বুঝছো। দেখো x কিউব মাইনাস y কিউব মানে কি এগুলো সব মাইনাস আছে না, তাহলে দেখো এই রাশিটা এই রাশি থেকে এই রাশিটা বিয়োগ করলে না যোগ, এই রাশিটা থেকে এটা ধরো 1 নম্বর সমীকরণ ধরলাম আর এটা কি 2 নম্বর ধরলাম, তাহলে এই দুইটা রাশি যোগ করলে a প্লাস b পাবা নাকি বিয়োগ করলে a প্লাস b পাবা দেখো তো। 3 into a plus b দেওয়া আছে পরে অবশ্যই কি বিয়োগ করলে প্লাস বি পাবা না, দেখো কিভাবে পাবা দেখো 4a মাইনাস 8b সমান কি x আর 3a মাইনাস 9b সমান কি y না, y তাহলে এক আর 2 এক থেকে 2 কি করলাম বিয়োগ করলাম, কথা বুঝছো। যত বিয়োগ করলে কি নিচের গুলো সব চিহ্ন চেঞ্জ হয়ে যায় না, জি তাহলে ইনো প্লাস আছে মাইনাস, ইনো মাইনাস আছে প্লাস, ইনো প্লাস আছে এটা কি হয়ে যাবে মাইনাস। তাহলে তো চারে তো নে 3টে বাদ দিলে থাকবো কি a, আর 9টা বি তো নে 8টা বি বাদ দিলে কি হবে 9 b থেকে 8 বাদ দিলে তাহলে প্লাস বি, তাহলে এর সমান কি হবে x মাইনাস y, তাহলে a প্লাস b সমান আমরা কি পেলাম x মাইনাস y, তাহলে a প্লাস b এর পরিবর্তে আমরা কি লিখবো x মাইনাস y। আমার টার্গেট কি a প্লাস b এর আমি তুলে দিতে লাগবো, দিয়ে কি লাগবো x y সম্বলিত তোমার কি রাশি ইনোকে যোগ করে মানে নিয়ে রাখতে হবে। তাহলে a প্লাস b সমান আমরা কি পেলাম x মাইনাস y, তাহলে দেখো ইনোকে আমরা কি লিখবো x মাইনাস y কিউব a কিউব মাইনাস x কিউব মাইনাস y কিউব মাইনাস কি 3 এই a প্লাস b এর পরিবর্তে কি x মাইনাস y আর ইনটু কি xy আছে, কথা বুঝছো। এটা কি x কিউব আবার লেখো x কিউব মাইনাস y কিউব মাইনাস 3ab ইনটু কি a মাইনাস b, দাও তো এটা কিসের সূত্র a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, ওই যে a মাইনাস b হোল কিউবের কি মান নির্ণয় সূত্র, তাহলে কিসের সূত্রটা a মাইনাস b হোল কিউব, তাহলে কি a কত x b কত y, তাহলে a মাইনাস b হোল কিউব। এখন কত হলো কি জানো, আমি কি x এর কি এই
মানে এক্সই কোন থেকে মানে রাশি থেকে এক্সই পাইছিলাম নাকি যে কোনো একটা এক্স ধরে নিয়েছিলাম? যে কোনো একটা ধরে নিয়েছি। তাহলে এক্স এর মানটা আমার যেটা ধরে নিয়েছিলাম ওটার মানটা এনে ভয় লাগবে না। জি। তাহলে এক্স সমান কি ধরছিলাম? 4a মাইনাস 8b মাইনাস, শোনো এটা কি বিয়োগ করতেছ না? আর ওয়াই সমান কি ধরছিলাম? বিয়োগ করলে তাহলে এই পরের রাশিগুলা চিহ্নগুলা চেঞ্জ হয়ে যাবে না? তাহলে কি হবে? মাইনাস 3a বি কত? এই যে ওয়াই কত? 3a মাইনাস 9b না? তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে কি হবে? 3a মাইনাস 3a প্লাস কি 9b এরকম হয়ে যাবে না? কারণ বিয়োগ করতেছি, এটা থেকে এটা বিয়োগ করতেছি না, এই যে এক্স থেকে ওয়াই বিয়োগ করতেছি, তাহলে বিয়োগ করলে পরের রাশি চিহ্নগুলা চেঞ্জ হবে না? জি। তাহলে এটার উপরে কি হোল কিউ, কথা বুঝছো? তাহলে 4a থেকে 3টা বাদ দিলে কি a, তাই না? আর এই যে প্লাস 9b আর মাইনাস 8b, তাহলে এটা থেকে 9টা বি তুমি 8টা বি বাদ দিলে কি হবে? একটা বি, তাহলে কি বি a প্লাস বি হোল কিউব। তাহলে a প্লাস বি হোল কিউবের মান, a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস কি 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটাই आंसर দেখো। বা এইটুক না করলেও, এই যে কিউ প্লাস বি এটা না করলেও এইটুক পর্যন্ত আসবে। যেহেতু সরল করতে বলা হয়েছে না, সরল মানে কি ছোট করো, তাহলে a প্লাস বি হোল কিউব এটা এই পর্যন্ত করলেই শেষ। বুঝছো কথা? তাহলে আজকে এই পর্যন্তই থাক, বুঝছো কথা? তবে একটা মান নির্ণয়ের সূত্র, একটা মান নির্ণয় ম্যাথ করে দিই। এটা হলো তোমার উদাহরণ 23টা। এটা এইটুক বুঝছো? কোনো ঝামেলা আছে? এটা হলো সরল করো, মানে এই বড় রাশিটা কত বড় রাশি আছে, মানে এটা একটা বীজগণিতিক রাশি না, অনেক বড় রাশি। এটা আমি কি করলাম? ছোট বানায় কি বানাইলাম? এই যে a প্লাস বি হোল কিউবের মানে ছোট রাশিতে কনভার্ট করলাম। কথা কি বুঝছো না বুঝো না? বুঝছো? এটা হলো কি সরল করো, এটাকে কি করা? সরল করো বলে। অনেক সময় এই রাশিকে দিয়ে বলে কি সরল করো, তার মানে আমরা কিছু ম্যাথ কইরা সরল করলাম। বুঝছো কথা? এখন সব মান নির্ণয়ের ক্ষেত্রে আসো, দেখো আজান দিয়ে দিতেছে, একটু মান নির্ণয়টা একটু দেখে দিই। আমার আবার টিউশনে আছে 8টা থেকে। 23 নাম্বারটা দেখো। বিষয় হলো যে তোমার কি দেওয়া আছে? a প্লাস বি সমান 3, a প্লাস বি সমান 3 আর ab সমান কত দেওয়া আছে? ab সমান 2 হলে কি নির্ণয় করতে বলাইছে? a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়, b কিউবের মান নির্ণয়। তা আমার কথা হলো যে a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি? a কিউব প্লাস b কিউব কি বলছিলাম? a কিউব প্লাস b কিউব, তাহলে কি হবে? a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব, তাহলে মাঝখানে প্লাস, তাহলে কি হবে? কি হবে? মাইনাস 3ab ইনটু আবার কি মাইনাস, তাহলে এবার কি প্লাস, তাহলে 3ab ইনটু a প্লাস b। বুঝছো কথা? এটা কি a প্লাস b হোল a কিউব প্লাস b কিউবের সূত্র। কথা বুঝছো? এগুলো মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত, সবগুলা তো মান নির্ণয়ের ক্ষেত্রে। আচ্ছা, এটা মাথায় রেখে যে অনুসিদ্ধান্ত সূত্রগুলো সবগুলা কি মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এটা অনুসিদ্ধান্ত না, তাহলে এটা কি মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হইতেছে। তাহলে a প্লাস b সমান এটার কত মান? কত? 3 না? এটার উপরে কি কিউব মাইনাস 3, ab এর মান কত দেওয়া আছে? 2 আর a প্লাস b এর মান কত? 3। তাহলে 3 এর উপরে কিউব করলে কত? 27। 3 এর উপরে কিউব করলে 27, কেন 3 বার গুণ করলে 3 3 9 3 9 27, তাহলে 27 মাইনাস তোমার কি 3 দোকানে 6 3 6 দোকানে 3 6 18, তাহলে 7 থেকে 8 বাদ দিলে কত? মানে এটা 27 থেকে 18 বাদ দিলে কত? টোটাল হলো 9। এটা কি আনসার? দাও তো आंसर মিলছে? জি आंसर মিলছে। বুঝছো? এটা হলো মান নির্ণয়ের ম্যাথগুলা। তারপরে বিকল্প সমাধান আছে একটা, দেখতে পারো, ওইটা করা হচ্ছে, এটাই সহজ আছে। জি, এটাই সহজ। তাহলে উদাহরণ 24 25 26 সবগুলা দেখবা। বুঝছো কথা? এবং উদাহরণ এই যে কাজের ম্যাথগুলো আছে না, কাজটা এই যে বক্সের ভিতরে কাজটা আছে, এগুলা সবগুলা করবা। তারপরে কি ওই সূত্র 7 আছে, তাই না? আচ্ছা, সূত্র 7 আর 8টা কি একটু দেখাই দেবো নাকি? সূত্র 7টা 7 মানে a কিউব প্লাস b কিউবের যে আরেকটা উৎপাদক নির্ণয়ের সূত্র আছে 4.3, এটা আমরা পরে শুরু করি নাকি? আর দুইটা সূত্র আছে এই অধ্যায়ে, মানে 4.2 এর আর দুইটা সূত্র, ওটা কালকে প্রমাণ করে দেয় মনি, বা নেক্সট লেকচারে লেকচার 4 এতে ইনশাআল্লাহ আমাদের সাথে আবার দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর প্রায় আজান দিয়ে দিছে, তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।